নমস্কার বন্ধুরা, টেক পয়েন্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আজ এমন একটি সার্ভিস নিয়ে এসেছি যে টেলিভিশনে পাওয়ার অন হয় না, কোনো ইন্ডিকেটর জ্বলছে না, টোটালি পাওয়ারের সমস্যা। এটা আজ আমি মেরামত করে দেখাবো। তা চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। সর্বপ্রথম আমরা বোর্ডটির বিভিন্ন কানেক্টর খুলে নিয়েছি এবং সর্বপ্রথম যে অংশটি দেখলাম আমরা যে রেকটিফিকেশন পোড়া আছে, তারপর ফিউজ পোড়া আছে, সেটা আমরা এসি সাপ্লাই দিয়ে চেক করে দেখতে পাচ্ছেন যে ইনপুটে 250 ভোল্টই আছে, কিন্তু এর যে ফিউজের আউটপুট এখানে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, এসি ভোল্টেজ কোনো পাচ্ছি না। এখানের যে ফিউজ এটা কিন্তু প্রথমেই কেটেছে, আর তারপর এখানে কয়েল আছে। তারপর স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, ফিউজটা কানেক্ট দিয়ে নেব। আপনাদের কাছে যদি নতুন ফিউজ না থাকে, আমার মতো এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারেন। এখানে 2-3টা কোরের ওয়্যার, চিকন ওয়্যার একসাথে জুড়ে দিলে কিন্তু এখানে ফিউজটা হয়ে যাবে। খুব একটু মোটা দেওয়ার চেষ্টা করবে না, যেহেতু এটা ফিউজের কাজ করবে। ওভারভোল্ট বা যে কোনো ফল্ট হলে কিন্তু এখান থেকে পুড়ে গেলে সেটা ভালো, তাহলে হচ্ছে আপনার পার্টস পুড়বে কম। আর এখান থেকে যদি ড্রেক হয়ে যায়, সেটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে পরবর্তীতে। এখন আমরা এসি সাপ্লাই দিয়ে সিরিজে টেস্ট করছি, এর কয়েলের আউটপুটও ভোল্টেজ পাচ্ছি। এখন আমরা ফিল্টার ক্যাপাসিটার দেখব। ফিল্টার ক্যাপাসিটার 440 ভোল্ট পাচ্ছি, এখানে ঠিক আছে। এখন আমাদের যে একটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো পাওয়ার সাইডের ইনপুটে আমরা ঠিকই দেখছি, এর আউটপুটে ঠিক আছে কিনা দেখি। সেকেন্ডারি কানেকশন পাচ্ছে না। হ্যাঁ বন্ধু, পুরো সেকেন্ডারিতে ঠিক আছে কানেকশন। সেকেন্ডারিতে 110 ভোল্ট আছে ইনপুটে, অর্থাৎ চপারের আউটপুটে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি রেজিস্টার হয়ে ফ্লাইব্যাকে 110 ভোল্ট গিয়েছে। আর একটু সমস্যা দেখছি এখানে, হয়তো ঝাঁকি লাগার ফলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। যে বাটন থাকে টেলিভিশনের, বাটনের যে কানেক্টর, তারপর ইন্ডিকেটরের যে কানেক্টর, যে সকেট থাকে ফিমেল সকেট পিসিবির সাথে, এটা খুলে গেছে অনেকাংশ দেখছি। এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে সোল্ডারিং করে দেব, অর্থাৎ ডিসোল্ডারিং করব। এখানে খেয়াল রাখবেন যে কানেক্টরগুলো যেন সেপারেট থাকে, অ্যাড হয়ে না যায় একটার সাথে আর একটা, তাহলে কিন্তু টেলিভিশন অন হবে না। 4টে কানেক্টর, 4টা আলাদাভাবেই ডিসোল্ডারিং করবেন। আমাদের রেকটিফিকেশন কিন্তু এখানে পরিবর্তন করা লাগেনি। এখানে যে পিটিসি আছে সেটা ফেটে গিয়েছে, কিন্তু তারপরেও ওটা এখানে কাজ করছে দেখলাম। আমাদের যদি পরিবর্তন না করা লাগে তাহলে আমরা করব না, সমস্যা নাই। আমরা এখন এই অবস্থায় কিন্তু আমরা টেলিভিশন অন করতে পারি। সেটা যে এখানে যে দুটি কানেক্টর আছে, যে বাটনের যে কানেক্টর, এই দুটি শর্ট করলে কিন্তু টেলিভিশনের আউটপুট যদি ঠিক থাকে, অবশ্যই আপনার টেলিভিশন অন হবে। তারপর আমরা এখানে ভোল্টেজ 5 ভোল্ট আছে কিনা সেটা চেক করব। তার জন্য আমাদের নেগেটিভটা গ্রাউন্ডে কানেকশন দিয়ে এখন আমরা চেক করব। দেখতেছেন যে 5 ভোল্ট আছে পজিটিভে। এখন আমরা এটা শর্ট করলে আমাদের ফ্লাইব্যাক জ্বলবে আশা করা যায়। আমরা এখন টেলিভিশনের সামনে ভিডিওটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, টেলিভিশনের ছবি এসেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।